আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, ঐতিহ্যবাহী শেখগাঁর সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। সিলেট থেকে সংযুক্ত হয়ে নিয়মিতই আমি 2-3টা ভিডিও আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে আজকেও চিকিৎসা বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে আপনাদেরকে শোনাবো। যে দর্শক শ্রোতা, আশা করি সৃষ্টিকর্তা আপনাদেরকে কুশলেই রেখেছেন। মহান সৃষ্টিকর্তা আমাকেও কুশলে রেখেছেন বিদায় আমি আপনাদের সম্মুখে এসে 2-4টা কথা বলার সুযোগ পেয়েছি। যে দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে বলতে পারবেন। আপনার বন্ধুবান্ধব উপকার হলে আপনার বন্ধুবান্ধব আরও 5জনকে বলতে পারবে, যার পরিপ্রেক্ষিতে আপনারা পুরো এটাই সবাই জিনিসটা জ্ঞাতব্য হবে, সবাই বিষয়টার উপরে একটা ধারণা পাবে, জানতে পারবে। আর দর্শক শ্রোতা, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন। পরবর্তীতে অন্য অন্য ভিডিওগুলি অনায়াসে আপনারা পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, অনেক অনেক ভাই বোনদের অনুরোধ, অনেক ভাই বোনদের অনুরোধে এই ভিডিওটা করতে যাচ্ছি। অনেক ভাই বোনেরা দেশ থেকে তথা প্রবাস থেকে আমাকে অনুরোধ করেছে যে স্যার, আমরা তো এই জিনিসটা জানি না। হ্যাঁ, অনেক সময় ডক্টররা যে স্যার আপনারাই দিয়ে থাকেন কোলোনোস্কোপি। তো স্যার এই কোলোনোস্কোপি জিনিসটা কি, এই কোলোনোস্কোপিটা দেখতে কেমন, আর এটা দিয়ে কি পরীক্ষা করেন, আর এটা দিয়ে কোন কোন রোগ নির্ণয় করেন। হ্যাঁ দর্শক শ্রোতা, কোলোনোস্কোপি দিয়ে অনেক রোগ নির্ণয় করা যায়। এ ব্যাপারে আমি আলোচনা করব। কেন আমি রুগীদেরকে কোলোনোস্কোপি করতে দেই, কেন সাজেশন দেই যে না আপনাকে বাধ্যতামূলক আপনাকে কোলোনোস্কোপি করতেই হবে, এটা কেন দেই। এখন কোলোনোস্কোপি হলো যে একটা একটা যন্ত্রের নাম, যে যন্ত্রটা দিয়ে কোলনটাকে দেখা হয়। হ্যাঁ, ওই যন্ত্রে কি থাকে, ওই যন্ত্রে থাকে একটা লাইট থাকে, একটা ক্যামেরা থাকে, আর বাতাস থাকে। হ্যাঁ, এই 3টের সমন্বয় হয় এই কোলোনোস্কোপি যন্ত্র। তো রোগীকে বিশেষ একটা সিস্টেমে কিছু হিপনোটিক ড্রাগ দিয়ে, হ্যাঁ, হিপনোটিক কিছু ড্রাগ দিয়ে রুগীকে একটু ঘুম পাড়িয়ে রাখা হয়। রুগীর যে পরীক্ষা নিরীক্ষা করা হলো এটা রুগী নিজেও জানে না। আর আমরা ওই রুগীর কিন্তু 1.2 মিটার লার্জ ইন্টেস্টাইন, একেবারে ওই সিকাম পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি। এই কোলোনোস্কোপির মাধ্যমে সিকাম পর্যন্ত আমাদের দেখা কিন্তু সম্ভব হয়। আর এটা কেন আমরা করতে দেই, এটা করতে দেই যখন একটা রুগী আমাদের কাছে বড় ধরনের সমস্যা নিয়ে এসে বলে স্যার আমার অ্যানাস দিয়ে রক্ত যাচ্ছে, টাটকা রক্ত যাচ্ছে, কালো রক্ত যাচ্ছে। তারপর আমি যে খাবারটা খাচ্ছি এই খাবারটা আস্তে পড়ে যাচ্ছে, আর পেটটা ফুলে আছে, পেটে প্রচুর গ্যাস হয়ে আছে, আমার অসহ্য লাগে, আমার ঘুম আসে না, আমি ঘুমাতে পারি না, ঘুমের ওষুধ খেয়েও ঘুমায় না, আমার অস্থির লাগে, মনে হয় যেন আমি মরে যাব, এরকম একটা সমস্যা হয়। কোনো কিছুতে ভালো লাগে না। এবং মনে হচ্ছে যেন পুরো লোয়ার লিম্সটা জ্বালা পোড়া করতেছে, এনাসে জ্বালা পোড়া করতে আছে, ইউরেথ্রায় জ্বালা পোড়া করতে আছে। প্রসাবে জ্বালা পোড়া করে না, তারপরেও মনে হচ্ছে যেন প্রসাবে জ্বালা পোড়া করতেছে, এরকমের। হ্যাঁ, আর প্রচণ্ড গ্যাস ট্যাস থাকার পরিপ্রেক্ষিতে ওখানে ইনফ্লামেটরি থাকার পরিপ্রেক্ষিতে ওখানে বেশি করে ইচিং হচ্ছে, কাবজানি হচ্ছে, র্যাশ হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে রুগীর এইরকম বড় জটিল সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করছে। তখন আমরা ওই রুগীদেরকে বলি আপনাকে একটু কোলোনোস্কোপিটা করতে হবে। আর এই কোলোনোস্কোপির মাধ্যমে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই বিশেষ করে প্রথমেই দেখি র্যাকটাল পটটা প্রোলাপস হয়ে গেছে কিনা, র্যাকটালটা প্রোলাপস হয়ে গেছে কিনা, র্যাকটালে কোনো ফিস্টুলা আছে কিনা, র্যাকটালে কোনো অ্যানালফিসা আছে কিনা, র্যাকটালে কোনো পলিপস আছে কিনা, এটা প্রথমে দেখা হয়। তারপর সিগময়েড কোলনে যাওয়া হয়। সিগময়েড কোলনে বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা, সিগময়েড কোলনে অনেক সমস্যা থাকে, ওখানে পলিপস থাকে, ওখানে অনেক টিউমার থাকে, টিউমারটা ফেটে যায়, টিউমারটা বিনাইনও হতে পারে, ম্যালিগন্যান্টও হতে পারে। ম্যালিগন্যান্ট বা বিনাইন এ ব্যাপারে আমি আবার আসছি। তারপর আমরা ওই
ডিসেন্ডিং কোলনে যাই, ডিসেন্ডিং কোলনে গিয়ে ডিসেন্ডিং কোলনটা দেখি, হ্যাঁ, সুন্দরভাবে দেখি, অ্যাসেন্ডিং কোলনে যাই, হ্যাঁ, এভাবে ট্রান্সভার্স কোলনটা সুন্দরভাবে দেখতে দেখতে একদম সিগময়েড পর্যন্ত যাই। আর এখানে পরিমাণটা হলো একটা পূর্ণবয়স্কের একটা ওই ডাইজেস্টিভ সিস্টেমের লার্জ ইন্টেস্টাইনের পরিমাপটা সাধারণত 1.2 মিটার আমরা লিখিতভাবে আমরা বলি। তবে কারো কারো ক্ষেত্রে এটা একটু কম বেশি আছে, হ্যাঁ, ম্যান টু ম্যান ভেরি করে। একটা মানুষ 6 ফুট লম্বা, একটা মানুষ 4.5 ফিট লম্বা, তার ডাইজেস্টিভ সিস্টেমও ঠিক ওই রকমেরই গঠিত। তবে গড় আমরা একটা হিসাব করছি 1.2 মিটার, 1.2 মিটারে আমরা সাধারণত ওই ডাইজেস্টিভ সিস্টেমের লার্জ ইন্টেস্টাইনটা কিন্তু পেয়ে থাকি। তো ওই লার্জ ইন্টেস্টাইনটা সুন্দরভাবে দেখি, দেখে ওখানে দেখি কোনো সমস্যা আছে কিনা, টিউমার আছে কিনা, কোনো গোটাকাটি আছে কিনা, এগুলো থাকলে ওখান থেকে আমরা নিডেলের মাধ্যমে বিশেষ এক সিস্টেমে ওই কোলোনোস্কোপির মাধ্যমেই ওখান থেকে স্যাম্পল সংগ্রহ করি বায়োপসির জন্য। বায়োপসি করে দেখি ওখানে কোনো ক্যান্সার আছে কিনা, বা ওখানে যদি কোনো পলিপস টলিপস থাকে এগুলা কিন্তু আমরা ওখান থেকে রিমুভ করতে কিন্তু সক্ষম হই। আর একটা জিনিস আমরা দেখে থাকি যে ওখানে বড় ধরনের একটা সমস্যা হয়। এ ব্যাপারে কদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, হয়তো ভিডিওটা অনেকে দেখেছেন। ডাইভার্টিকুলা, হ্যাঁ, এই ডাইভার্টিকুলা দ্যাট মিন্স পকেট, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে পকেটের মতন তৈরি হয়। ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন জায়গাতে গর্তের সৃষ্টি হয়, বড় বড় গর্ত, যেটাকে আমরা ডাইভার্টিকুলা বলি। এই ডাইভার্টিকুলায় মল জমা থাকে। এই মল জমা থাকলে ওখানে আমরা যখন ওই কোলোনোস্কোপির যন্ত্র যখন ওখানে আমরা প্রবেশ করাই যখন বাতাস দেই, তো বাতাস দিলে ওখান থেকে মলটা দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে যায়, দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে যায়। এবং ক্যামেরার ভিতরে আমরা ক্লিয়ারভাবে আমরা দেখতে পাই যে ওখানে ওই ওই ডাইভার্টিকুলার ভিতরে বড় ধরনের কোনো ইনফেকশন আছে কিনা, হ্যাঁ, ব্যাকটেরিয়ার ওখানে ইনফেকশন করছে কিনা, এই জিনিসগুলো আমরা সরাসরি দেখতে পাই। এগুলো দেখে তারপর আসে আমরা ওটারও একটা ব্যবস্থা নেই। আর ডাইভার্টিকুলার থেকে কিন্তু বড় ধরনের সমস্যা হয়, ডাইভার্টিকুলাইটিস হয়। আর ডাইভার্টিকুলাইটিস হইলে ওই ইন্টেস্টাইন ছিদ্র হয়ে যায়, হ্যাঁ, ইন্টেস্টাইন ছিদ্র হয়ে যাওয়া মানে ওই যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি পারফোরেশন। এই পারফোরেশন হয়ে গেলে, হ্যাঁ, তাৎক্ষণিকভাবে জরুরি একটা অপারেশনের দরকার হয়। জরুরি অপারেশনটা যদি করা না হয় তাহলে রুগীটা কিন্তু নির্দ্বিধায় মারা যাবেই, এখানে আর কোনো রকমের সন্দেহ নাই, হ্যাঁ, রুগীটা কিন্তু মারা যাবে। তো ওই ডাইভার্টিকুলাটাও আমরা দেখতে পারি, পকেট দেখতে পারি, হ্যাঁ, ডাইভার্টিকুলাইটিস দেখতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, হ্যাঁ। এবং রুগীরা কিন্তু অনেক সময় ভয় পায়, রুগীরা তার আত্মীয় স্বজনের কাছ থেকে শোনে যেটা তো একটা ভয়। এবং আবার অনেকে একটু দ্বিধাদ্বন্দ্ব করে যে পায়খানার রাস্তা দিয়ে 2.5 মিটার 2 মিটার পথ দেখবে, হ্যাঁ, এটা কী রকমের, কি এত বড় একটা নল ঢুকাবে, তাতে ব্যথা পাবো, ই হয়ে যাবে। আবার অনেককে ভয় দেখানো হয় যে আপনাকে তো অজ্ঞান করে করা হবে, হ্যাঁ, হ্যাঁ, সেই অজ্ঞান করে করা হলে তাহলে আপনি তো সমস্যা হবে। আসলে না, এরকমের অজ্ঞান না, আপনারা কিছু ওই ব্যানজোডাইজিপিন জাতীয় কিছু ওষুধ দিয়ে থাকি, কিছু হিপনোটিক ড্রাগ দিয়ে থাকি। এতেই ব্যানজোডাইজিপিনই রোগী ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেলে অনায়াসে এই পরীক্ষাটা করা কিন্তু সম্ভব। আর এই পরীক্ষার মাধ্যমেই আমরা বড় বড় জটিল জটিল রোগগুলো ধরে নিয়ে আসি, হ্যাঁ, এই বড় বড় রোগগুলো ধরে নিয়ে আসে, তারপর আসে আমরা এগুলার কিন্তু চিকিৎসা করি। অ্যানালফিসা, ফিস্টুলা, পাইলস, পোলিপস, হ্যাঁ, এই সমস্ত জটিল জটিল যে রোগগুলো আছে এগুলো কিন্তু আমাদের পক্ষে দেখা সম্ভব, শনাক্ত করা সম্ভব, যার পরিপ্রেক্ষিতেই আমরা কিন্তু কোলোনোস্কোপিটা রোগীদেরকে কিন্তু করতে দেয়। যাদেরকে করতে দেয় তারা মোটেই অবহেলা করবেন না, তারা কোলোনোস্কোপিটা করবেন। কোলোনোস্কোপির মাধ্যমেই কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমের বিশেষ করে লার্জ ইন্টেস্টাইনের যত রকমের রোগ টোগ আছে এগুলা কিন্তু সম্পূর্ণরূপে নির্ণয় করা যায়। আর একটা সমস্যা, আমরা ওই সিস্টেমিক একটা সমস্যা, বিশেষ করে আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, এটাও কিন্তু ওই লার্জ ইন্টেস্টাইনে বিশেষ সিস্টেমে কিন্তু হয়ে থাকে। তো এই আইবিএসটা কিনা বা আরও অন্যান্য কিনে সমস্যা কিনা, এই আইবিএসটাও কিন্তু ওই ক্যামেরার মাধ্যমে কিন্তু এটা কিন্তু একটা ওই আমরা কিন্তু একটা নমুনা পাই। নমুনাটা দেখেই আমরা বুঝি যে এটা তো তার ক্রনিক আইবিএস আছে, হ্যাঁ। এই আইবিএসটাও কিন্তু
ওই কোলোনোস্কোপির মাধ্যমে কিন্তু নির্ণয় করা কিন্তু সম্ভব। যে দর্শক শ্রোতা এতক্ষণ আমার সাথে কোলোনোস্কোপির নিয়ে আলোচনা করছি, এগুলো শোনার জন্য আপনাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবার কোনো না কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।